সেনাবাহিনী মাঠে নামার ৪৮ ঘণ্টার মধ্যে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া অরাজকতা নিয়ন্ত্রণে আসছে। তবে জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে, এসব বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারফিউয়ের তৃতীয় দিনে সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে রাজধানী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি। কোটা আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে চলা দুর্বৃত্তায়ন বন্ধে শনিবার রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। নামে সেনাবাহিনী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহ বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি ও টহল চালাচ্ছে তারা। ৩ দিনের মাথায় রাজধানী অংশের কার্যক্রম আকাশ ও স্থলপথেই পরিদর্শন করেন সেনাপ্রধান। কথা বলেন দায়িত্বরত সেনা সদস্যদের সাথে। সাংবাদিকদের কাছে পরিদর্শনের অভিজ্ঞতা সুখকর নয় এমন মন্তব্য করে সেনাপ্রধান সেনা উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন। ৪৮ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয়। আমার কাছে মনে হয়েছে সিগনিফিক্যান্ট ড্যামেজ। পণ্য পরিবহন ও সরবরাহ চালু হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সার্বিকভাবে জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে। সাপ্লাই শুরু হয়ে গেছে, এখন এটাকে স্বাভাবিক হতে না আমার ধারণা যে কিছু সময় লাগবে, বাট এটা হয়ে যাবে। বাট লাইফলাইন ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে সাস্টেইন করতে হবে। কোটা আন্দোলন ঘিরে কেন এমন নৈরাজ্য সৃষ্টি করা হলো তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। সাফার তো আমরা জনগণ সাফার, এটা করে কি লাভ আমার জানা নাই। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।